হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ফার্স্ট থেকে লাস্ট অবধি তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে রেনকোটগুলো আমি গুছিয়ে নিচ্ছি, যাবো ছেলেকে ডাক্তার দেখাতে। আর আমার ছেলে এমন কাণ্ড করে বসেছে যে আমি কল্পনাই করতে পারি না। সব কাজবাজ সেরে এখন রেডি হয়ে গেছে, ছেলেও রেডি, আমিও রেডি। সকাল সকাল না গেলে কিন্তু ডাক্তারবাবু চলে যাবে। রাস্তার মধ্যে রেস্ট করছি। আজকের ওয়েদারটা ঠান্ডাই, রৌদ্র নেই, কি সুন্দর ওয়েদার। তারপরে দেখো চারিদিকে সবুজ, ভীষণই ভালো লাগছে দেখতে। তারপর দেখো চলে এলাম ডাক্তারের এখানে। আর ও কিন্তু বাবার কোলে বসে আছে। ও একদমই বসে থাকার মানুষ না, অসুস্থ বলে বসে আছে, না হলে এতক্ষণে লাফালাফি শুরু করে দিত। আর সকাল থেকে এখনও কিচ্ছু খায়নি। একটা কেক দিয়েছি, কেকটা একটু একটু করে খাচ্ছে। ছেলে ডাক পড়েছে যাওয়ার জন্য, ওর বাবা নিয়ে যাচ্ছে। আজকে আর আমি যাচ্ছি না, অন্য সময় আমি যাই। ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে, ডাক্তার বুকের এক্সরে করতে বলেছে, তো ওটাই কিন্তু যাচ্ছি এখন। দেখতে পাচ্ছ রাস্তার দু সাইডে এগুলো কিন্তু সব ডাক্তারের চেম্বার, নানান রোগের চিকিৎসা করে। তো আমরা যাব এখন জননীতে এক্সরে করার জন্য। ডাক্তার কিন্তু আমাদেরকে এখানে পাঠিয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। এক্সরে করার জন্য কিন্তু আমরা ভিতরে যাচ্ছি। আমরা এর আগেও এখানেই করেছি এক্সরে, এবার নিয়ে দুবার এখানে এক্সরে করানো হয়েছে। তোমার কি হয়েছে? হ্যাঁ, সবাইকে একটু বলো তো। হ্যাঁ, ব্যথা হয়েছে। আমার আগের থেকে প্ল্যান ছিল যে দুয়েকেই আমি যাব শপিং করতে, আমার ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। আর প্ল্যানটা কিন্তু দেখো ছেলের জন্য সবই শেষ হয়ে গেছে। তো এক কাজে দুই কাজ, ডাক্তার দেখানো আর শপিং করা হলো। তো আমার কিন্তু এদিকে শপিং টপিং করা শেষ। যদি কিছু হয় করে দিলাম, কোনো কিছুই ভালো লাগে না। চেষ্টা করে যে কি করলে আমার বাচ্চাটা, এই যে রিপোর্ট, ডাক্তার রিপোর্ট দেখে বলছে যে না ভালোই আছে, কোনো সমস্যা নেই। তো একটা মনের সন্দেহ যে না করি নেই, পরে যদি আবার কিছু একটা হয়ে যায়, এরই জন্য কিন্তু করা। তো কিছু হয়নি। এটা হলো মালসাই ব্রিজ। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কি সুন্দর দেখতে। ব্রিজটা কিন্তু অনেক বড়। তো আসার পথে এই ব্রিজটাই পথে বললো যে চলো আমাদের ভুট্টাগুলো দেখে যাই, ভুট্টাগুলো আছে না মানুষ নিয়ে গেছে। আমাদের এদিকে জমিগুলোর গেরির কোনো অধিকার থাকবে না, আর পাবলিকের যত অধিকার, কিছু একটা ফসল করলে এই ফসলটা আর ভালো করে নিয়ে যেতে পারে না বাড়িতে। এবার আমাদের করেছে ভুট্টা, আর মানুষের এত অত্যাচার, অলরেডি কিন্তু বাড়িতে নিয়ে গেছে। আমাদের জন্য কিছু রেখেছে, এই মানুষের এত অত্যাচারে বারে বারে চক্কর মারতে হয়। আমাদের ভুট্টা ন্যাড়া করে দিয়েছে, চুল নেই, দেখা যাচ্ছে। ওখান থেকে এসে আমি যাচ্ছি জেঠিদের বাড়িতে। কিছু কাপড় এনেছিলাম, ওগুলোই এখন সেলাই করতে যাচ্ছি আমি আর দীপা দুজনে মিলে। তো আমি একটা কাপড় আনলে তখনই আমি সেলাই করে নিই, কারণ কোথাও যদি হুট করে বেরিয়ে যায় তখন ওটা আর সেলাই করা হয় না। ওটা এটা আমার কাছে মনে হয় বিরক্তকর কাজ। তো বাড়িতে এসে দেখো মাথাটা চিরুনি করে নিচ্ছি, কারণ বাইকের হাওয়ায় আমার চুলগুলো, এমনিই কিন্তু পাখির বাসা, তার মধ্যে আবার হাওয়ায় এলোমেলো হয়ে জট বেঁধে গেছে। ওগুলোই কোথাও যদি বেরোই, বাড়ি এসে যে কত কাজ জমা হয়ে থাকে। তো এই দেখো গিয়েছিলাম, বাড়ি এসে কিন্তু কাজ করে নিচ্ছি। কিছু কাপড় ছিল, ওগুলোই ভাঁজ করে নিয়েছি, কারণ ঘরটা যদি এলোমেলো থাকে তাহলে তোমার কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না, মনে হবে যেন কত কাজ জমা হয়ে আছে। আর যদি ঘরটা তুমি গুছিয়ে রাখো সুন্দর করে, তাহলে মনে হবে যেমন না, কাজটা আমার একটু কম আছে। আগের দিনের বেলা স্কুল থেকে আসার পর ড্রামের উপরে লিচু বেঁধে রেখেছিল, ওখানে উঠতে গিয়ে ড্রাম সুদ্ধা ভেঙে এরকম পিঠের অবস্থা একদম শেষ হয়ে গেছে। চালের, আর সেদিন কিন্তু ড্রামে চাল ছিল না, প্লাস্টিকের ছিল ড্রামটা। আর এই দেখো ড্রাম ভেঙে এই যে পিঠের কি অবস্থা। আগে তো একটু বেশি ছিল, এখন দেখেছো গর্তটা, এখানে কিন্তু পিলার ডাবানোর জন্য গর্ত করা হয়েছে। তো আমার ছেলে আর আমার ননদের ছেলে দুজনে মিলে কিন্তু এখানে
জল বেড়েছিল, এখানেই খেলা করছিল। পরের দিনই কিন্তু জ্বর চলে আসে আর আমাকে ছুটতে হয়েছে ডাক্তার এখানে। তোমাদেরকে একটু দেখাই, তোমরা দেখতে থাকো। এই যে প্রথমেই দেখো, এই যে ছেলের ড্রেস কেমন হয়েছে, মানে খুব সফট দেখতে পাচ্ছ। তারপরে এইটার সাথে প্যান্ট, এটা সেট, প্যান্টটা কিন্তু খুব সফট। তারপরে এই যে ছেলের জন্য একটা বেল্ট, কাপড়ের, এটা কোনো প্লাস্টিকেরও না, এটাও খুব ভালো, বাচ্চাদের জন্য কাপড়ে কিনেছি। তারপরে এনেছি এই যে মেয়ের জন্য একটা, গরম পড়ে গেছে এর জন্য গেঞ্জি কাপড়ের, হালকা পাতলার জন্য আছে। তারপরে এই দেখো একটা জামা, এটা কিন্তু খুব সুন্দর, একটা প্যান্ট, রুমাল প্যান্ট। এরপরে এনেছি আমার জন্য একটা এই যে টপ, শর্ট টপ, মানে স্কার্টের সাথে পরার জন্য, এটাও কিন্তু খুব সুন্দর। এনেছি দুটো নাইটি, তার দেখানোর কিচ্ছু নেই, বাড়িতে পরার জন্য। তারপরে এই যে একটা আরেকটা নাইটি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। বাই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।